হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। দামিনীজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল সকাল স্নান ধান করে শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি। আজ রথযাত্রা মানে জগন্নাথ দেবের পুজো, আর সেই উদ্দেশ্যেই রেডি হচ্ছি। আমরা বর্তমানে যেখানে যে জায়গায় আছি ঠিক তার অপোজিটের বাড়িতেই হচ্ছে জগন্নাথ পুজো। আর ওনারা আমাকে ইনভাইট করেছেন, আমাদেরকে ইনভাইট করেছেন বাড়িতে এসে, তো সেই জন্যেই রেডি হয়ে নিচ্ছি পুজোতে যাওয়ার জন্য। অনেক দিন পর বোধহয় এরকম কোনো পুজো আচ্ছাই কারো বাড়িতে যাব। যাই হোক, চলুন ছটফট রেডি হয়ে নিই, তারপরেই কিন্তু বেরিয়ে পড়ব। শরীরটা আমার বিশেষ ভালো নেই, কারণ একটু ডিহাইড্রেশন মতো হয়ে গিয়েছিল। এত গরম পড়েছে এখানে নর্থ বেঙ্গলেও যে টেকা যাচ্ছে না। রেডি হয়ে আমি চলে এসেছি ওনাদের বাড়িতে। এখানে জগন্নাথ দেবের ভোগ দর্শন হচ্ছে, আর ওনাদের বাড়ি থেকে আমাদের ব্যালকনিটা এরকম দেখতে লাগছে। এখানে কিন্তু সব মহিলারা যে যার মতো করে আনন্দ করছেন। বহুদিন পরে এরকম একটা পুজোতে গেলাম যেখানে নিজেকে মনেই হলো না যে খুব আমি অপরিচিত বা কিছু। প্রত্যেকেই ভীষণ ভালো, এবং যাদের বাড়িতে গেছিলাম ওনারা তো ভীষণ ভালো। ভদ্রমহিলা নাচ শেখান বেশ ভালো মতোই। প্রচুর স্টুডেন্ট এসেছে যারা পুজোতে অংশগ্রহণ করেছে। আর এখানে জগন্নাথ দেবের 56 ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে, এবং প্রত্যেকে বসে কিন্তু এখানে ভোগ খাচ্ছে। বিভিন্ন রকমের পদ, ফল মিষ্টি থেকে শুরু করে মুড়ি মুড়কি থেকে শুরু করে খাজা থেকে শুরু করে 3 রকমের ভোগ হয়েছে, মানে যেটাকে বলে ভাত প্রসাদ ভোগ আর কি। তো আমিও সেখানে বেশ কিছুক্ষণ বসে তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি। আর প্রসাদও নিয়ে এসেছি, জগন্নাথ দেবের আদি ভোগ যেটাকে বলে নির্জা ভোগ, ওইটাও নিয়ে এসেছি। আর তার সাথে সাথে আমাকে হাজব্যান্ডের জন্য কিছুটা প্যাক করে দিয়েছে। এই যে থালাতে এখানে রয়েছে খাজা, সুজি, সুইটস, তারপরে রয়েছে যে গুড় পিঠে, খই, নাড়ু। ওদিকের থালাটাতে রয়েছে লুচি, তার সাথে সাথে পায়েস, খিচুড়ি, লাবড়া। আর এই প্যাকেটটাতে প্যাকেট করে দিয়েছে, এখানে চিপস রয়েছে, আলুর দম রয়েছে, পনিরের তরকারি রয়েছে, বাসন্তী পোলাও রয়েছে, চাটনি রয়েছে। আর ঠাকুরের নির্জা প্রসাদটাই তো আসল, তো সেই জন্যে খুব অল্প পরিমাণেই আমি নিয়ে এসেছিলাম যাতে করে সবাই পায়। আর হাজব্যান্ডের জন্যও নিয়ে এসেছিলাম, কেন কি ও যেতে পারেনি সেই জন্য। এই প্রথম জগন্নাথ দেবের এরকম পুজোতে অ্যাটেন্ড করলাম, প্রথম রথযাত্রার পুজো অ্যাটেন্ড করলাম বলতে গেলে এত বছরে। বাড়ি এসে গেছি, এবারে প্রসাদ খাওয়ার পালা। প্রসাদ তো খেয়ে নেব। ঠিক সন্ধেবেলা কিন্তু রথ বেরোবে, আর এই যে রথ বেরোনোর আগে রথে পুজো হচ্ছে, পুজো করে তারপরে কিন্তু রথ বার করে নিয়ে যাবে। এখানে মাসির বাড়ি বলতে এখানে একটা কালী বাড়ি রয়েছে, ওখানেই রথকে রেখে আসা হবে, এবং তারপর উল্টো রথের দিন আবার ফেরত আসবে ওনাদের বাড়িতে। আজকের ব্লগটা এতটাই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।